ভূমিকম্পের ঠিক আগের মুহূর্ত। মাটি তখনও কাঁপেনি, কোনো সাইরেন বাজেনি। কিন্তু হঠাৎ করে কুকুরগুলো অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ শুরু করলো। পাখির দল একসাথে আকাশ ছেড়ে উধাও হয়ে গেল। আর কোথাও কোথাও দেখা গেল হাতি বা অন্যান্য বড় প্রাণী নিরাপদ জায়গার দিকে ছুটে যাচ্ছে। এই ঘটনাগুলো কি কেবল কাকতালীয়, নাকি প্রাণীরা সত্যি এমন কিছু অনুভব করতে পারে যা মানুষ পারে না? ইতিহাস আর বৈজ্ঞানিক গবেষণা বলছে এই প্রশ্নটা একেবারে অমূলক নয়। বহু প্রাকৃতিক দুর্যোগের আগে প্রাণীদের আচরণে অস্বাভাবিক পরিবর্তনের ঘটনা নথিভুক্ত হয়েছে। ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় বা অগ্নেয়গিরির অগ্নুপাতের আগে অনেক প্রাণী স্বাভাবিক আচরণ বদলে ফেলে। খাবার ছেড়ে দেয়, আশ্রয় বদলায় বা অকারণে অস্থির হয়ে ওঠে। বিজ্ঞানীরা মনে করেন প্রাণীদের ইন্দ্রিয় মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তারা এমন কম্পন, শব্দ বা পরিবেশগত পরিবর্তন অনুভব করতে পারে যেগুলো মানুষের ইন্দ্রিয়ের সীমার বাইরে। আবার কেউ কেউ বলেন দীর্ঘ বিবর্তনের মাধ্যমে প্রাণীদের শরীরে গড়ে উঠেছে এক ধরনের প্রাকৃতিক সতর্কতা ব্যবস্থা, যা বিপদের আগাম সংকেত ধরতে সাহায্য করে। তবে প্রশ্ন থেকেই যায়, প্রাণীরা কি সত্যি ভবিষ্যৎ জানে, নাকি তারা শুধু প্রকৃতির এমন ভাষা শুনতে পারে যেটা আমরা ভুলে গেছি? আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব বিজ্ঞান, গবেষণা আর বাস্তব উদাহরণের আলোকে প্রাণীরা কি সত্যি ভবিষ্যৎ বিপদ আগে থেকেই বুঝতে পারে। প্রাকৃতিক দুর্যোগের আগে প্রাণীদের অস্বাভাবিক আচরণ এটা কোনো নতুন গল্প নয়। ইতিহাসের পাতায় এমন অসংখ্য ঘটনা নথিভুক্ত আছে যেখানে মানুষ বিপদ আসার আগে কিছুই বুঝতে পারেনি, কিন্তু প্রাণীদের আচরণ হঠাৎ বদলে গিয়েছিল। ভূমিকম্পের আগে অনেক জায়গায় দেখা গেছে কুকুর অকারণে ঘেউ ঘেউ করছে, বিড়াল ঘর ছেড়ে পালাচ্ছে, ইঁদুর বা সাপ মাটির নিচে গর্ত থেকে বেরিয়ে আসছে। আবার ঝড় বা ঘূর্ণিঝড়ের আগে পাখিরা তাদের স্বাভাবিক পথ বদলে নিরাপদ এলাকায় সরে যাচ্ছে। এই আচরণগুলো সাধারণ দিনের মতো নয়, এগুলো হঠাৎ, অকারণ এবং একই সময়ে অনেক প্রাণীর মধ্যে দেখা যায়। 2004 সালে ভারত মহাসাগরীয় সুনামির আগেও উপকূলবর্তী এলাকায় এমন পর্যবেক্ষণের কথা উঠে আসে। কিছু প্রাণী সমুদ্রের কাছাকাছি যেতে চায়নি এবং অস্বাভাবিকভাবে উঁচু জায়গার দিকে সরে গিয়েছিল। তখন মানুষ এসব আচরণের অর্থ বুঝতে পারেনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাগুলো থেকে বিজ্ঞানীরা এটা বলেন না যে প্রাণীরা ভবিষ্যৎ জানে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, দুর্যোগের আগে প্রাণীদের আচরণে এমন কিছু পরিবর্তন দেখা গেছে যা মানুষ পরে গিয়ে লক্ষ্য করেছে। এই প্রশ্নটাই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে, প্রাণীরা আসলে কি অনুভব করছে যা আমরা করতে পারি না। প্রাণীরা যেভাবে বিপদের আগাম সংকেত পায়, এর পেছনে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো তাদের অতি সংবেদনশীল ইন্দ্রিয়। মানুষের ইন্দ্রিয়ের একটি সীমা আছে। আমরা নির্দিষ্ট মাত্রার শব্দ, কম্পন বা পরিবর্তন শুধু অনুভব করতে পারি, কিন্তু অনেক প্রাণীর সেই সীমা আমাদের তুলনায় অনেক বিস্তৃত। উদাহরণ হিসাবে ধরা যাক, ভূমিকম্প বা অগ্নেয়গিরির অগ্নুপাতের আগে মাটির গভীরে এমন সব লো ফ্রিকোয়েন্সির শব্দ ও কম্পন তৈরি হয় যেগুলো মানুষের কানে ধরা পড়ে না। কিন্তু কুকুর, হাতি বা কিছু পাখি এই ইনফ্রাসাউন্ড অনুভব করতে পারে, ফলে তারা অস্বস্তিকর আচরণ শুরু করে, ঘেউ ঘেউ করা, এলাকা ছেড়ে চলে যাওয়া বা অস্থির হয়ে ওঠা। শুধু শব্দই নয়, মাটির শুকনো কম্পন, বাতাসের চাপের সামান্য পরিবর্তন, এমনকি পরিবেশের রাসায়নিক পরিবর্তনও কিছু প্রাণী টের পেতে পারে। যেসব পরিবর্তন মানুষের কাছে একেবারেই নীরব, প্রাণীদের কাছে সেগুলো বিপদের সতর্ক সংকেতের মতো কাজ করে। বিজ্ঞানীরা বলেন প্রাণীরা ভবিষ্যৎ জানে না, কিন্তু তারা এমন সংকেত অনুভব করে যেগুলো মানুষের ইন্দ্রিয়ের সীমার বাইরে। আর এই কারণেই অনেক সময় তারা বিপদের আগেই তাদের আচরণ বদলে ফেলে। প্রাণীদের আচরণ ব্যাখ্যা করার আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুভব করার ক্ষমতা, যাকে বিজ্ঞানীরা বলেন ম্যাগনেটো রিসেপশন, অর্থাৎ চৌম্বকীয় অনুভূতি ক্ষমতা। মানুষ সাধারণত এই চৌম্বকীয় পরিবর্তন টের পায় না, কিন্তু বহু প্রাণী, বিশেষ করে পাখি, সামুদ্রিক কচ্ছপ, মাছ এবং কিছু স্তন্যপায়ী এই প্রাকৃতিক সংকেত ব্যবহার করে দিক নির্ণয় করে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র সবসময় একরকম থাকে না। ভূমিকম্প, অগ্নেয়গিরির অগ্নুপাত বা বড় টেকটনিক নড়াচড়ার আগে এই ক্ষেত্রের মধ্যে সূক্ষ্ম অস্বাভাবিকতা তৈরি হতে পারে। বিজ্ঞানীদের ধারণা, এই সামান্য পরিবর্তনগুলো প্রাণীদের শরীরে অস্বস্তি তৈরি করে, যার ফলে তারা স্বাভাবিক আচরণ ছেড়ে অন্যরকম প্রতিক্রিয়া দেখায়। উদাহরণ হিসাবে দেখা যায়, কিছু পাখি হঠাৎ তাদের অভ্যস্ত পথ বদলে ফেলে, বা সামুদ্রিক প্রাণীরা গভীর সমুদ্র ছেড়ে অন্যদিকে সরে যায়। এগুলো কোনো সচেতন সিদ্ধান্ত নয়, বরং প্রাকৃতিক প্রতিক্রিয়া।
তবে এখানেও বিজ্ঞান সতর্ক। গবেষকরা বলেন চৌম্বকীয় পরিবর্তন প্রাণীদের আচরণে প্রভাব ফেলতে পারে, কিন্তু এটাকে এখনো একক বা চূড়ান্ত কারণ বলা যায় না। এটা শুধু আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা, যা আমাদের বোঝায় প্রাণীরা প্রকৃতির এমন সংকেত ধরতে পারে যেগুলো আমরা বুঝতেই পারি না। প্রাণীদের আচরণ বোঝার ক্ষেত্রে আরও একটি বড় ব্যাখ্যা আসে বিবর্তন থেকে। পৃথিবীতে প্রাণীরা টিকে আছে লক্ষ লক্ষ বছর ধরে। ভূমিকম্প, বন্যা, অগ্নিগিরি, ঝড় সবকিছুর মাঝেই এই দীর্ঘ সময়ে প্রকৃতি এক ধরনের কঠোর বাছাই প্রক্রিয়া চালিয়েছে, যাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। যেসব প্রাণী পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন আগে বুঝতে পেরেছে, তারা বিপদ থেকে সরে যাওয়ার সুযোগ পেয়েছে। আর যারা বুঝতে পারেনি, তারা ধীরে ধীরে হারিয়ে গেছে। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে গেছে সেই আচরণগুলো, যেগুলো বাঁচার সম্ভাবনা বাড়িয়েছে। এটা কোনো সচেতন সিদ্ধান্ত নয়। প্রাণীরা বসে ভবিষ্যৎ বিশ্লেষণ করে না, বরং তাদের শরীর ও স্নায়ুতন্ত্র এমনভাবে গড়ে উঠেছে যাতে বিপদের আগাম সংকেত তারা স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখায়। খাবার ছেড়ে দেওয়া, আশ্রয় বদলানো বা দলবদ্ধভাবে সরে যাওয়া, এসব আচরণ আসলে বিবর্তনের পর। বিজ্ঞানীরা বলেন এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা ভুল হবে। এগুলো হলো বহু বছরের অভিযোজনের মাধ্যমে তৈরি হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ প্রাণীরা ভবিষ্যৎ জানে না, তারা শুধু প্রকৃতির ভাষায় প্রশিক্ষিত। প্রাণীরা যদি ভবিষ্যৎ না জানে, তবুও প্রশ্ন আসে, তাহলে মানুষ কেন একই সংকেত ধরতে পারে না? এর উত্তর লুকিয়েছে আমাদের জীবনযাপনে। মানুষ আজ প্রযুক্তির উপর নির্ভরশীল। বিপদ মানে আমাদের কাছে সাইরেন, নোটিফিকেশন বা সতর্ক বার্তা। আমরা প্রকৃতির সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করার অভ্যাস প্রায় হারিয়ে ফেলেছি। প্রাণীরা কিন্তু আলাদা। তারা প্রতিদিন প্রকৃতির সঙ্গে সরাসরি যুক্ত। বাতাসের গন্ধ, মাটির কম্পন, শব্দের পরিবর্তন সবকিছুই তাদের কাছে তথ্য। তারা এসব সংকেত বিশ্লেষণ করে না, প্রশ্ন তুলে না, স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখায়। আর মানুষ, আমরা প্রায়ই প্রকৃতির সংকেতকে কিছু না বলে এড়িয়ে যাই। আধুনিক জীবনে আমাদের ইন্দ্রিয়গুলো ব্যস্ত থাকে অন্য জায়গায়, স্ক্রিনে, শব্দে, ব্যস্ততায়। বিজ্ঞানীরা বলেন এটা বুদ্ধির পার্থক্য নয়, এটা সংযোগের পার্থক্য। প্রাণীরা প্রকৃতির অংশ হিসাবেই বাঁচে, আর মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে আলাদা হয়ে পড়েছে। হয়তো এজন্যই একই পৃথিবীতে থেকেও বিপদের আগাম সংকেত প্রাণীরা আগে থেকেই টের পায়, আর আমরা নই। এতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটা খুব পরিষ্কার। প্রাণীরা ভবিষ্যৎ জানে না, কিন্তু তারা এমন এক ভাষা বোঝে যেটা আমরা আর শুনি না। পৃথিবী বিপদের আগে হঠাৎ বদলে যায় না। মাটি, বাতাস, শব্দ, চৌম্বকীয় ভারসাম্য সবকিছুতেই শুকনো সংকেত তৈরি হয়। প্রাণীরা সেই সংকেতের ভেতরেই বড় হয়, সেখানেই বাঁচে। তাই তারা আগেই অস্বস্তি অনুভব করে আচরণ বদলে ফেলে। আর আমরা মানুষ, আমরা প্রযুক্তির মাধ্যমে নিরাপদ হতে শিখেছি, কিন্তু সেই সঙ্গে প্রকৃতির সাথে সরাসরি সংযোগ হারিয়েছি। হয়তো সমস্যা আমাদের ইন্দ্রিয়ে নয়, সমস্যা হলো আমরা আর লক্ষ্য করি না। এই ভিডিও আমাদের এটা শেখায় না যে প্রাণীরা অতিপ্রাকৃত, বরং শেখায় প্রকৃতি সবসময় কথা বলে, শুধু সবাই সেই ভাষা বুঝতে পারে না। প্রশ্ন হলো, আমরা কি আবার প্রকৃতির সেই সংকেতগুলো শোনা শিখব, নাকি প্রযুক্তির ওপর পুরো ভরসা রেখে প্রকৃতিকে উপেক্ষা করেই চলব? এটাই ভেবে দেখার বিষয়। আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন ঝড়, বন্যা বা ভূমিকম্পের আগে কোনো প্রাণীর অদ্ভুত আচরণ? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। আর এমন আরও বিজ্ঞানভিত্তিক আশ্চর্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।